কল্যাণীতে বাজি কারখানায় যে ভয়াবহ বিস্ফোরণ হয়, এবার সেখানে গিয়ে এনআইএ তদন্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী। প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই বেআইনি বাজির কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন যেমন বিরোধীরা, প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজনের কেউ কেউ আবার এলাকায় এই বাজি কারখানা নিয়ে মুখ খুলতে রীতিমতো ভয় সিটিয়ে রয়েছেন, ভয় মুখে খুলতে পারেননি। এই বিস্ফোরণে, ভয়াবহ বিস্ফোরণে 4 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারী আর্থিক সাহায্যও তুলে দেন। পরিবারের রমেন দাস, উমাসোনার দাদা, আরেকজনটা ও আসবে না বলেছিল। কল্যাণীতে বাজি কারখানায় যে আরেকজনটা ও আসবে না বলেছিল, এক্ষুনি এসছে। দুর্গা সাহা, স্বামী পলাশ সাহা, উনি এখানে এসছেন। উত্তম সাহা, আরেকজনকে দুর্গা সাহা মারা গেছেন। হ্যাঁ, ওকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অম্বিকা ও আসবে না, উনি এখন এসছেন। বসুন, আপনি নিয়ে যাবেন। আপনি একটু বসুন। আমার আর বক্তব্য রোডম্যাপ, পরিকল্পনা এসব কথা বলেছিলেন। তারপরে এরকম একটা ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে এই ধরনের বেআইনি বিস্ফোরক, এটাকে বাজি বলবো না, এটার এনআইএ হওয়া উচিত। এগরার খাদিকুল থেকে মাঝখানে আমডাঙ্গা বজবজ ননস্টপ হচ্ছে, ননস্টপ সাধারণ মানুষ মারা যাচ্ছে এবং তার বিনিময়ে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিচ্ছে। আজকে বিজেপি মৃত পরিবারগুলোকে 2,01,000 টাকা দিয়ে এই মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেবে যে জীবনের দাম, একটা ভেজাল মদ খেয়ে মরলেও আপনি 2 লাখ দেন। আর এইভাবে আপনার সরকারের, আপনার পুলিশের, আপনার দলের পরিচালিত পুরসভার অবহেলা এবং কার্যত অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয়ের জন্য এই মৃত্যু হয়েছে। যেখানে আপনার অন্তত 50 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়ে এখানে পৌরসভার চেয়ারম্যানকে আর পুলিশকে দাঁড় করিয়ে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল।